কালো রঙের টমেটো, আবার কোথাও লঙ্কার মতো দেখতে টমেটো। পাশেই একটি গাছে ফলেছে বাঁধাকপি, ফুলকপি এবং ওলকপি। ঘটনাটি বাঁকুড়ার। আসলে বাঁকুড়ায় শুরু হয়েছে বাঁকুড়া ফ্লোরিকালচার আয়োজিত বার্ষিক পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা। দুর্দান্ত এক প্রদর্শনী বাঁকুড়াবাসীর জন্য। পেয়ে যাবেন দুর্দান্ত সব ফুল, গাছগাছালি, মৌলিক সব সবজি, বনসাই এবং আরও কত কি। না গেলে মিস। চলবে মঙ্গলবার পর্যন্ত মাত্র। এই পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়েছেন অভিজ্ঞ ফ্লাওয়ারিস্ট পান্নালাল লাই। তিনি এইবারে নিয়ে এসেছেন তার নতুন চমক ব্ল্যাক টমেটো। পান্নালাল বলেন, ব্ল্যাক টমেটো এটা আমি চারা কালেকশন করে 4টে আনিয়েছিলাম। কোথা থেকে? 4টে আমি কলকাতা থেকে আনিয়েছিলাম। ব্ল্যাক টমেটো কি মনে হচ্ছে পুষ্টিগুণ দিক থেকে একই? না, ব্ল্যাক টমেটো আমরা যে সমস্ত টমেটোগুলো নর্মাল খাই সেই তুলনায় ব্ল্যাক টমেটোর মধ্যে একটা এক্সট্রা গুণ রয়েছে, যে এর মধ্যে মানে ভেজিটেটিভ গুণ তো রয়েছে, এর মধ্যে মিনারেলস গুলো যথেষ্ট বেশি। তো রংটা কালো কিভাবে হচ্ছে? রংটা কালো এর যখন ফুল আসার পরে, যখন ছোট ছোট টমেটো গুলো ধরতে শুরু করে, এদের কালারটা কিন্তু প্রথমে সবুজ থাকে। তারপরে এরা যখন কিছুটা গ্রোথ নেয়, গ্রোথ নেওয়ার পরে এদের কালো ভাবটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। ব্ল্যাক টমেটো ছাড়াও পান্নালালের আরও এক চমক, একটি গাছেই ফুলকপি, বাঁধাকপি এবং ওলকপি ফলানো। এমন ম্যাজিক কিভাবে সম্ভব করলেন পান্নালাল লাই? জানলে অবাক হবেন। এই পদ্ধতিকে বলে গ্রাফটিং। অত্যন্ত ধারালো টুল ব্যবহার করে প্রস্থচ্ছেদন করা হয় দুটি গাছের এবং তাদের ডিএনএ ম্যাচ করে লাগানো হয়। খুবই সংরক্ষণে এবং খুবই সন্তর্পণে করতে হয় এই কাজ। সিদ্ধহস্ত বাঁকুড়ার পান্নালাল লাই এর আগে একটি গাছে ফলিয়েছেন লঙ্কা এবং টমেটো। এবার করলেন একটি গাছে 3টি কপি, ফুলকপি, বাঁধাকপি এবং ওলকপি। যদি প্রকৃতির অদ্ভুত দর্শন, গাছগাছালি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসুন বাঁকুড়ার জেলা পরিষদের অডিটোরিয়াম প্রাঙ্গণে। উপভোগ করুন 38তম বাঁকুড়া ফ্লোরিকালচার আয়োজিত বার্ষিক পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকালিটি বাংলা।